রক্ত আরোপ করি এবং তুমি তাদের আরোগ্য করেছো বলে কৃতজ্ঞতা জানাই। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say amen. আমরা আমেন বলছি, পরে কথা বলবো। Hallelujah. Hallelujah. Praise the Lord. আমরা আগে প্রভুকে গৌরব দেই। ধার্মিকগণ সদা প্রভুতে আনন্দ ধ্বনি করো। সদা প্রভুতে আনন্দ ধ্বনি করো। প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। বুঝতে পেরেছেন যে প্রশংসা তারাই করতে পারে। খালি মুখে হালেলুয়া ধন্য যিশু বললে, মাঝে মাঝে যে বলি যে শুধু হালেলুয়া ধন্য যিশু বললাম, কিন্তু সরল লোক বলতে আমরা কি বুঝি? যারা যিশুকে গ্রহণ করেছে, যারা যিশুর সম্বন্ধে সজ্ঞান, যে যিশু তার অন্তরে বাস করেন এবং যিশুকে সে দেখছে যে যখন প্রশংসা করছে, তখন যেমন মনে করেন আমি যদি প্রতীককে প্রশংসা করি, প্রতীক আমার সামনে, ঠিক আপনি যখন আমরা প্রশংসা করি, আমরা যখন বলি প্রেজ দ্য লর্ড ইজ গুড, ফর হিজ মার্সিজ এন্ডিউরেথ ফরএভার, তখন আপনাকে কল্পনায় চোখ বন্ধ করে বুঝতে হবে যে প্রভু যিশু আপনার সামনে উপস্থিত। আমেন। এ হলো সরল। আমেন। কারণ আপনি যদি মুখে মুখে জাস্ট হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, কিন্তু তখন আপনি হয়তো চিন্তা করছেন তরকারিতে লবণ দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, দ্যাটস নট এ প্রশংসা। প্রশংসা আমরা যখন করি তখন আমাদের কনসেন্ট্রেশন, আমাদের একেবারে নিজেদের মন প্রাণ দিয়ে আমরা সদা, কারণ বাইবেল বলছে, কি বলছে? যে সমস্ত প্রাণের সহিত ঈশ্বরের কাজ করো। তুমি মন প্রাণ দিয়ে করো। সুতরাং সেই মন প্রাণ মানেটা কি? যে আমি যখন আকাশকে প্রশংসা করছি, আকাশ আমার সামনে। আমেন। সেই চোখ বন্ধ করি, আমরা মানে বুঝতে চেষ্টা করি যে প্রভু যিশু এখানে উপস্থিত, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত। সুতরাং আমরা সেইভাবে তাকে প্রশংসা দেই। প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। বলো, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। সকলেই আমরা বলি আমরা বিনাতে সদা প্রভুর প্রশংসা করি। আমরা বিনাতে সদা প্রভুর প্রশংসা করি। দশতন্ত্রী নেবলে তাহার উদ্দেশ্যে গীত গাই। দশতন্ত্র নেবলে তাহার উদ্দেশ্যে গীত গাই। তাহার উদ্দেশ্যে নতুন গীত গাই। তাহার উদ্দেশ্যে নতুন গীত গাই। জয়ধ্বনি সহ মনোহর বাদ্য করি। জয়ধ্বনি সহ মনোহর বাদ্য করি। কেননা সদা প্রভুর বাক্য যথার্থ। কেননা সদা প্রভুর বাক্য যথার্থ। তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন। তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন। পৃথিবী সদা প্রভুর দয়াতে পরিপূর্ণ। পৃথিবী সদা প্রভুর দয়াতে পরিপূর্ণ। আকাশমণ্ডল নির্মিত হইল। আকাশমণ্ডল নির্মিত হইল সদা প্রভুর বাক্যে। সদা প্রভুর বাক্যে। তাহার সমস্ত বাহিনী। তাহার সমস্ত বাহিনী। তাহার মুখের শ্বাসে। তাহার মুখের শ্বাসে। সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন। সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন। তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন। তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন। আমরা ধন্য। আমরা ধন্য। কারণ আমাদের ঈশ্বর। কারণ আমাদের ঈশ্বর মহাশক্তিযুক্ত। মহাশক্তিযুক্ত। তিনি আমাদেরকে মনোনীত করেছেন। তিনি আমাদেরকে মনোনীত করেছেন। তিনি আপন বাসস্থান হইতে। তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করিয়াছেন। দৃষ্টিপাত করিয়াছেন আমাদের উপরে। আমাদের উপরে।
তিনি একে একে আমাদের হৃদয় গঠন করিয়াছেন, তিনি একে একে আমাদের হৃদয় গঠন করিয়াছেন, আমাদের সমস্ত কার্যালোচনা করেন। আমাদের সমস্ত কার্যালোচনা করেন। কোন রাজা কোন রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না, মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না, বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না, বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না, ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না। সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না। আমাদের দৃষ্টি আমাদের দৃষ্টি আমাদের পিতা ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের উপরে, ও পবিত্র আত্মা ঈশ্বরের এবং উপর, আমরা তাহার দয়ার অপেক্ষা করিতেছি। এবং আমরা তাহার দয়ার অপেক্ষা করিতেছি। তিনি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তিনি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তিনি আমাদের মধ্য হইতে রোগ দূর করিয়াছেন। তিনি আমাদের মধ্য হইতে রোগ দূর করিয়াছেন। তাই আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা সর্বদা ঈশ্বরের প্রশংসা করিব, আমরা সর্বদাই ঈশ্বরের প্রশংসা করিব, কারণ আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। কারণ আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের এবং আমাদের সন্তানেরা ও পরিজনরা আমাদেরও, আমাদের সন্তানেরা এবং পরিজনেরা ঈশ্বরের বাক্যানুসারে ঈশ্বরের বাক্যানুসারে শান্তির আশ্রমে, শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে নিঃসঙ্কতার আবাসে আমরা বাস করিব। আমরা বাস করিব। আমাদের চতুর্দিকে প্রভু যিশুর রক্ত আরোপ করি। আমাদের চতুর্দিকে প্রভু যিশুর রক্ত আরোপ করি। আমাদের সন্তানদের পরম মঙ্গল হইবে, পরম শান্তি হইবে। আমাদের সন্তানদের পরম মঙ্গল হইবে, পরম শান্তি হইবে। আমরা মরিব না, আমরা মরিব না, আমরা জীবিত থাকিব। আমরা জীবিত থাকিব। আমরা ঈশ্বরের বাক্য সমুদয় পৃথিবীতে প্রচার করিব। আমরা ঈশ্বরের বাক্য সমুদয় পৃথিবীতে প্রচার করিব। তাই তিনি আমাদেরকে সুস্বাস্থ্যে রাখিবেন, সুস্বাস্থ্যে রাখিবেন। আমাদের আয়ুর কাল আমাদের আয়ুর কাল তার প্রতিজ্ঞা অনুসারে তাঁর প্রতিজ্ঞা অনুসারে পূর্ণ করিবেন। পূর্ণ করিবেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। Praise the Lord. Amen. Amen. Amen, amen, hallelujah, Amen. hallelujah, praise the Lord, Amen. hallelujah, ধন্য Amen. যিশু। Amen. আমরা পবিত্র আত্মার উপরে কথা বলতে চাই, কারণ এই যে আমরা বললাম আজকের যে টাইটেল হতে পারে এরকম, রিজনস ফর ব্যাপটিজম ইন হোলি স্পিরিট। পারবে লিখতে রুমা? রিজনস ফর ব্যাপটিজম ইন হোলি স্পিরিট। রিজনস, কারণ কি, কেন আমাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে হবে। আমরা প্রভুকে গ্রহণ করেছি, সঙ্গে সঙ্গে যারা সেই অন্তর থেকে সেইভাবে যেটা বললাম যে প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। আপনি যখন 10 সেকেন্ডের প্রার্থনা করছেন, তখন যদি আপনি বুঝতে পারেন প্রভু যিশু সত্যি আপনার ভেতরে ঢুকে গেছে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই পবিত্রতার বাপ্তিস্ম পেয়ে যেতে পারেন। কিন্তু সেইটা আপনাকে কল্পনায় নিতে হবে, কারণ এই বাইবেল কল্পনায় আছে, ইমাজিনেশন।
তো কল্পনা মানে কি, যে আপনি চোখের মধ্যে আপনি বুঝছেন যে এটা কি মেডিটেশন, ঈশ্বরের বাক্য ধ্যান করা। প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ। আমরা জগতের অন্য কিছু ধ্যান করি না, আমরা প্রতিজ্ঞা ধ্যান করছি কোনটা? প্রেরিত 2 অধ্যায়। আমরা দেখি প্রেরিত 2 অধ্যায়, সেখানে দেখেন যে কি লেখা রয়েছে, যে প্রভু যিশু মহিমান্বিত হলেন। বার করো, পড়ো, প্রেরিত 2 অধ্যায় বোধহয় 32-33 পদ, 33 পদ, 33 পদ, প্রেরিত 2 অধ্যায় 33 পদ। প্রেরিত তাড়াতাড়ি। 2 অধ্যায় 33 পদ। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ তাহা তিনি সেচন করিবেন। দেখলেন যে প্রভু যিশু যখন স্বর্গে চলে গেলেন, আমরা কি সকলে জানি যে প্রভু যিশু স্বর্গে চলে গেছেন? জানি, হ্যাঁ, আমেন। Yes. তাহলে প্রভু যিশু বলেছেন, আমি যখন যাব তখন তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দেব। কোথায় আছে লেখা? প্রতীক, সৌরভ, কোন জায়গায়? আমি যখন যাব তখন তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দেব। কোথায় আছে? 14 অধ্যায় 26 পদ। পড়ো, সরি, দেখি। কখনো 26 পদ না, এই জন্যই 16 বললাম পড়ো তাড়াতাড়ি। 16 অধ্যায় আছে। যোহন 14 অধ্যায়, সেখানে লেখা, তোমরা যদি আমাকে প্রেম করো, 15 পদ, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। কি আজ্ঞা? অর্ডারটা কি? আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তাহলে আমি যদি বলি যে প্রভু যিশু আমার অন্তরে, পবিত্র আত্মা আমার অন্তরে, তার মানে হচ্ছে পবিত্র আত্মা। তাই যদি আপনি এটা অন্তরে অনুভব না করেন, না বোঝেন এবং সজ্ঞান না থাকেন, তাহলে আপনি বুঝবেন না যে তার যে প্রতিজ্ঞা, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না, বা মথি 28 অধ্যায় যে তার প্রতিজ্ঞা, যে আমি যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি, এটা কোনো কাজে আসবে না আপনার। ইটস এ রিয়েলাইজেশন অ্যান্ড নোয়িং, এবং এটা বিশ্বাস করা যে আমি জানি 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 পিতা পবিত্র আত্মন, প্রভু যিশু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মন ঈশ্বর আমার অন্তরে বাস করেন। এটা একটা রিয়েলাইজেশন। দেখেন এই যে এখানে তার, এবং এখানে তার 17 পদে বলছেন তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করতে পারে না। এটা কিন্তু জগতের লোকরা পারবে না, যাদের মন অস্থির, যারা যিশুকে ওই রকম বিশ্বাস করে না। আর যিশুকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে তার প্রতিজ্ঞাকে বিশ্বাস করবেন, কারণ তিনি আর তার মুখের কথা এক। তাহলে আপনি কখনো প্রবলেম দেখলে ও কি হলো, ঘাবড়াবেন না। আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন দ্যাট ইউ হ্যাভ সামবডি, আপনার অন্তরে যিনি আছেন, হি ইজ মোর অ্যান্ড মোর দ্যান পাওয়ারফুল। আপনার যদি কোনো হার্টের প্রবলেম হয়, আপনার যদি কোনো রোগের প্রবলেম হয়, আপনার যদি কোনো অশান্তি হয়, আপনার যদি টাকা পয়সার অভাব হয়, ইউ নো দ্যাট হি ইজ মোর দ্যান এনাফ। আমরা বলি আমেন। বলে প্রভু যিশু পবিত্র আত্মন ইজ মোর দ্যান এনাফ। আমরা সকলে পবিত্র আত্মন ইজ মোর দ্যান এনাফ। কি বলতে পারলে না? পবিত্র আত্মা ইজ মোর শোনা দ্যান যাচ্ছে না কিছু, কিচ্ছু শোনা যাচ্ছে না। পবিত্র আত্মন ইজ মোর দ্যান এনাফ। পবিত্র আত্মা ইজ মোর দ্যান এনাফ। তিনি আমার অন্তরে বাস করেন। 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 এখন প্রথম যোহন 4 অধ্যায় 4 পদ, যিনি আমার অন্তরে বাস করেন, আমরা বলি সকলে, যিনি আমার অন্তরে বাস করেন, তিনি, তিনি এই বলি, পড়বো আঙ্কেল? না এটা আমরা একসঙ্গে বলবো।
যিনি আমার অন্তরে বাস করেন যিনি তিনি আমার অন্তরে বাস করেন তিনি জগতের মধ্যবর্তী অপেক্ষা মহান। তিনি জগতের মধ্যবর্তী অপেক্ষা মহান। যিনি আমার অন্তরে বাস করেন যিনি যিনি আমার আমার অন্তরে বাস করেন তিনি জগতের তিনি মধ্যবর্তী জগতের অপেক্ষা মহান। মধ্যবর্তী অপেক্ষা মহান। তিনি জগতের মধ্যবর্তী অপেক্ষা মহান। তাহলে আপনি কি 2 টাকা সুটকেসের মতন ভেঙে যাবেন? না, আপনি যদি 2 টাকা সুটকেস কেনেন 2 টাকা দিয়ে, তাহলে ভেঙে যাবেন। কিন্তু আমরা 2 টাকা দিয়ে কিনি নাই, তিনি আমাদেরকে রক্ত দিয়ে কিনেছেন, আর আমরা আমেন, তার রক্তকৃত সন্তান। আমেন। এই সমস্ত সজ্ঞানতা খ্রিস্টীয় জীবনে অত্যন্ত জরুরি। নতুবা আপনি যে প্রশংসা করেন, সেটা আপনার বাইবেলে বলছে এই লোকেরা ওষ্ঠা ধরে আমার প্রশংসা করে। 2 রকম প্রশংসা বার করো যিশাইয়তে। এই লোকেরা ওষ্ঠা ধরে আমার প্রশংসা করে। একটা হলো মুখ দিয়ে হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া হালেলুয়া, হাইটাই তুললো, ও হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। ওষ্ঠা ধরে প্রশংসা করে। মথিতেও ঈশ্বর বলেছেন, এটা যিশাইয় ভাববাদীর কথা। এই লোকেরা ওষ্ঠা ধরে আমার প্রশংসা করে। আপনি কিসে প্রশংসা করেন? আসুন আমরা প্রার্থনা করি, আমরা প্রশংসা করি। হালেলুয়া, একেবারে অনেকে চিৎকার করে, এমন চিৎকার যে মনে হয় গির্জাঘর ফেটে যাবে। ওহ হালেলুয়া! কিন্তু দেখা গেল যে তারপরেই তার গায়ের ব্যথা বেড়ে গেছে। কেন? তারপরে সে কমপ্লেন করা শুরু করলো, ও গায়ের ব্যথা, গায়ের ব্যথা। সে কমপ্লেন করা শুরু করলো, তার প্রবলেমস, তার টাকা দেয় না, তার ভাড়াটিয়া ভাড়া দেয় না, তার অমুকে এই করে না, সেই করে না, অল প্রবলেমস কাম। একটু আগে প্রশংসা করে গেছে, ওষ্ঠা ধরে প্রশংসা। আর সঠিক প্রশংসা যে প্রভু তুমি আমার মধ্যে, প্রভু তুমি আমার মধ্যে, আমি তোমার প্রশংসা করি। তুমি আমাকে এক মুহূর্তের জন্য ছাড়বে না, এক মুহূর্তের জন্য ত্যাগ করবে না। এই জন্য তিনি বলেন যোহন 14 অধ্যায়, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না। সে তাহাকে, চন্দ্রবিন্দু আছে, তাহাকে মানে পবিত্র আত্মাকে, যখনই চন্দ্রবিন্দু দেখবেন তখন সম্মানিত। তাহাকে, তাহাকে, তখন আপনার উচ্চারণ হবে তাহাকে, আর অন্য সময় তাহাকে, তখন আর চন্দ্রবিন্দু নাই। তাহাকে দেখে না। তাইলে তাহাকে দেখে না, কারণ বাইবেল পড়ার সময়ও আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। আপনি যদি বলেন সে তাহাকে দেখে না, আপনি কিন্তু ইমিডিয়েটলি, উইদাউট নোয়িং, আপনি জানেন না, আজকে শিখে নিন যে উইদাউট নোয়িং আপনি কিন্তু ঈশ্বরকে অসম্মান করলেন। কেন? যেহেতু আপনি বাংলা ভাষা পড়েন, তাহলে বাংলা ভাষায় আপনি জানেন যখনই চন্দ্রবিন্দু থাকে তখন সম্মানিত ব্যক্তি, সম্মানিত। যদি এই জ্ঞান আপনার না থাকে, তাহলে আপনি যে পড়াশোনা করেছেন, আপনি সেই সময় মানে মন দিয়ে পড়াশোনা করেন নাই, কিন্তু আপনি জানেন, যা হোক আজকে শিখলেন যে সে তাহাকে, সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না, জানেও না। সবাই কি প্রশংসা করে না? এবং আপনি দেখবেন যারা ওষ্ঠাধরে প্রশংসা করে, যদি খুব লক্ষ্য করে থাকেন, তারা যদি তাদেরকে বলা হয় যে আসো আজকে আমরা 1 ঘন্টা প্রশংসা করি, খুব কষ্ট হয় তাদের, খুব কষ্ট হবে। কিন্তু যখন আপনি তাহাকে জানলেন, আপনি সজ্ঞান যে আমার অন্তরে পবিত্র আত্মা বাস করেন, সেই মুহূর্তে আপনি যখনই প্রার্থনা করছেন, তখন আপনার আর সময়ের দিকে খেয়াল নাই, আপনি প্রশংসা করছেন। সদা ধন্য যিশু বলেন আমার সঙ্গে, ধন্য যিশু। অনুভব করতে ধন্য যিশু, চেষ্টা করেন, ধন্য যিশু। ঈশ্বর মঙ্গলময়,
ঈশ্বর মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আবার ধন্য যিশু, ধন্য যিশু, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কতজন আমরা এমনি কোনো কাউকে খাটো করার জন্য বলছি না, কতজন আমরা একেবারে মন থেকে এমন বলতে পারলাম এই লাইনগুলো যে ধন্য যিশু এবং ঈশ্বর আমার সামনে আছেন, ধন্য যিশু। বেশ অনেকেই পেরেছি, অনেকেই হাত তুলে দিচ্ছেন, আমি হাত তুলতে বলিও নাই, কিন্তু ধন্য যিশু। এইটাই হলো আসল প্রশংসা। এই জন্য বলছে প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। বুঝতে পেরেছেন? কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না, তোমরা তাহাকে জানো। আপনি জানেন, আপনি তাহাকে জানেন। কিভাবে জানেন? দেখেন, জানা আর বিশ্বাস দুইটা কিন্তু আলাদা জিনিস। বাইবেল পড়ে যান, কিন্তু বাইবেল বুঝতে পারেন না। একটা হলো বিশ্বাস করা যে আমার কাছে 500 টাকা আছে মানি ব্যাগে, কিন্তু নাও তো থাকতে পারে। আর একটা হলো জানা যে আমি নিজে 500 টাকা ঢুকিয়েছি, আমার মানি ব্যাগে 500 টাকা আছে আছে আছে। বুঝতে পেরেছেন? আপনি জানেন যে আপনি প্রভু আপনার অন্তরে বাস করেন, এইটা একটা জানা। কিন্তু আপনি একেবারে নিশ্চিত, মানে বিশ্বাস করা যে প্রভু আমার অন্তরে বাস করেন। আমি বিশ্বাস করি প্রভু আমার অন্তরে বাস করেন। এই জন্যই অনেক আমি বলি যে যখনই কেউ বলে যে আমার জন্য, তার জন্য প্রার্থনা করতে হবে, কিন্তু তার এই 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 প্রবলেম, একেবারে মানে রেলগাড়ির মতন প্রবলেম বলতে থাকে, তখন বুঝতে হবে। এবং সে কিন্তু বলে যে সে বিশ্বাস করে, আসলে সে বিশ্বাস করে না। কারণ সে যদি বিশ্বাস করত, সে জানে যে তার অন্তরে পবিত্র আত্মন প্রভু পিতা ঈশ্বর, শুধু পবিত্র আত্মন বাস করে না। দেখেন যোহন 14:23, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, আপনি কি যিশুরে ভালোবাসেন? আপনি কি যিশুরের সঙ্গে কথা শুনতে চান? এবং সে আমার বাক্য পালন করবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন। এবং আমরা 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 কারা কারা? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তাহার নিকটে আসিব, তাহার সহিত বাস করিব। তাহলে আমাদের অন্তরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর একসঙ্গে আপনার আমার অন্তরে বাস করেন। আমেন। বুঝতে পারছেন? তাহলে যখন তিনি বাস করেন, যদি আমরা এই সজ্ঞানতা থাকে, তখন প্রবলেমস, আপনার এই যে রেলগাড়ির মতন বলে গেলেন যে আপনার এই 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 গায়ে ব্যথা, ওই অমুকে টাকা দেয় না, এই অমুকে করে না, ওই এইটা করে না, এই এইটা করে না, এগুলো গৌণ। মুখ্য হচ্ছে প্রভু আমার অন্তরে বাস করেন। আপনি বলবেন শয়তান, কেন আমরা বলি, কেন আমি বলি যে আপনি বিলকে বলবেন বিল পেমেন্ট হয়ে যাও, কারণ তুই জানিস যে আমার অন্তরে কে বাস করে। হার্ট প্রবলেম, ডায়াবেটিস, আই প্রবলেম, যিশু নামে উৎপাটিত হ। কেন যখন বললেন, কেন বললেন যিশু নামে উৎপাটিত হ? আপনি, আমি আমার অন্তরে যিনি বাস করেন, পবিত্র পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। ডু ইউ নো দ্যাট? আপনি শয়তানকে বলতে পারেন, শয়তান আমাকে বলে ও এইবার আর ইয়ার, আই সে কেন হাসি? বিকজ ডু ইউ নো দ্যাট হু লিভস ইন মি? আই এম নট অ্যালোন। আমি একা না, আপনি একা না। আপনার অন্তরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। এবং পবিত্র আত্মা পাওয়া অত্যন্ত সোজা। আজকে আমরা পবিত্র আত্মার সম্বন্ধে হয়তো 2-1 দিন কথা বলে আমরা প্রার্থনা করব এবং বিশ্বাস করব, কারণ এই জন্য এতদিন আমি বিশ্বাস শিখাচ্ছি। এর পরে যদি কেউ বলে যে পবিত্র আত্মা পাই নাই, তাহলে সে আমার প্রচার কোনোদিন শোনে নাই। সে আমার প্রচার শুনেছে, এই কান দিয়ে শুনেছে, ওই কান দিয়ে বার করে দিয়েছে। তারপরে যদি বলে যে না আমি পবিত্র আত্মা পাইনি, যার জন্য আমি এতদিন শুধু বিশ্বাস শিখিয়েছি, ঈশ্বর আমাকে ডাইরেকশন দিয়েছেন, আমি শিখিয়েছি, আমি নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহেই, তার নির্দেশ অনুসারে তিনি আমার মাধ্যমে আপনাদেরকে বিশ্বাস শিখিয়েছেন।
এরপরে যদি আমরা যখন প্রার্থনা করব, আপনারা নিজেরা প্রস্তুত হবেন। আমাকে সজল মনে করাবে কালকে হয়তো, বা কালকে বা পরশু ম্যাক্সিমাম আমরা প্রার্থনা করব এবং আমরা পবিত্র আত্মায় পূর্ণ হব। আমেন। আমেন। পবিত্র আত্মায় পূর্ণ হতে আমরা সকলে চাই। আমেন। এই কথায় আপনারা আমার সঙ্গে একমত Yes, নাকি amen. একমত নন? আমেন 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 দাদা আমেন 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 আমরা চাই একমত আমরা চাই একমত তাহলে দেখেন যে আমাদের সজ্ঞানতা যদি থাকে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার আমার অন্তরে বাস করেন, তখন আপনার কাছে যে কোনো সমস্যা আসবে, দিস ইজ নাথিং। তখনই আপনি শয়তানকে কি বলবেন? নাথিং, ইউ ক্যানট অ্যাটাক মি। নাথিং, তুই আমাকে আক্রমণ করতে পারিস না। নাথিং। কেন নাথিং? কারণ তিনি আমার অন্তরে, এবং তিনি সর্বাপেক্ষা মহান, এবং তিনি কালভেরি ক্রুশে তোকে পরাজিত করেছেন। বুঝতে পেরেছেন? আমি একটু এই সাইডগুলোই এইটুকুই বললাম যে কেন আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার দরকার। এরপরে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে প্রথম সাইন হবে যে আপনি নানা ভাষায় প্রার্থনা করবেন, এবং সেই যে নানা ভাষায় যে প্রার্থনা করবেন, আপনি জিবারিশ বলবেন না, মানে যে কোনো ভাষা বলবেন না। আপনি সেখানেও আপনার সজ্ঞানতা যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার অন্তরে বাস করেন এবং তিনি আপনাকে নানা ভাষা দিচ্ছেন। এই ভাষাটা আপনার মুখ দিয়ে বেরোবে না, এই ভাষা মুখ দিয়ে বেরোবে আলটিমেটলি, কিন্তু ভাষাটা আসবে এই হৃদয়ের ভেতর থেকে, এইখান থেকে আসবে না। মাথা থেকে যদি কারো ভাষা আসে, সেইটা আসল পবিত্রতার ভাষা না। যে শুনলাম ওনাকে ওই রকম বলতে, হ্যাঁ প্রকার, আর আপনি এক স্টাইলে পবিত্র আত্মা কোনোদিন আপনাকে ভাষা বলাবে না। এক এক সময় এক এক রকম ভাষা। কিন্তু আপনি যদি ওই একটা লাইন শিখেছেন করেছে সেই প্রকারে, ওইটাই বারবার বললেন, তার মানে চেক ইউর সেলফ। আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করছেন, ইউ আর অ্যাড্রেসিং ডাইরেক্টলি টু গড। 1 Corinthians 14:2 For if you have the ability, যদি তোমার সক্ষমতা থাকে, to speak in tongues, নানা ভাষায়, you will be talking only to God. তুমি শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে ডাইরেক্টলি কথা বলবেন। তখন আপনার অন্তরে আর কোনো কিছু আসবে না যে আচ্ছা ঠিক আছে তরকারিতে লবণ দিতে হবে, আচ্ছা এই ফোনটা করতে হবে, তখন আর ওইটা আসবে না। ইউ আর টকিং ডাইরেক্টলি টু গড। আর পবিত্র আত্মা কোন সময় কোন ভাষা দেবে আপনি নিজেও জানবেন না। অনেকে মনে করে যে আমি একটা লাইন শিখে গেছি, দ্যাটস হোয়াট আই এম আটারিং। নো, চেক ইউর সেলফ প্লিজ, চেক ইউর সেলফ। You won't be, এবং since you won't be able to understand, people won't be able to understand you. লোকেরা বুঝতে পারবে না আপনাকে। You will be speaking by the power of the Spirit, but it will be a mysterious. New Living Translation. For if you have the ability, যদি বার করো এটা বাংলা বাইবেলে 1 Corinthians 14:2, for if you have the ability, মানে ঈশ্বর থেকে আপনার অ্যাবিলিটি আসবে, সাহায্য। কোথা হইতে আপনারা একটু পড়ব, কোথা হইতে সাহায্য আমার জন্য আসিবে। কোথা থেকে আসবে? সদাপ্রভু হইতে। যখনই সদাপ্রভু থেকে সাহায্য আসে, তখন পবিত্র আত্মার নানা ভাষা বলতেও আপনাকে সাহায্য তিনি করবেন। বুঝতে পেরেছেন? এত সোজা। আপনার নিজের জ্ঞান কমপ্লিটলি আউট। আপনি কোনো মিটিংয়ে কোনো মানে ঈশ্বরের কাজের যখন করছেন, তখন আপনার জ্ঞান কমপ্লিটলি আউট। এই জন্যই সাধু পৌল বলেন গালাতীয় 2:20, আমি মরে গেছি,
আই এম ডেড। তাহলে এখন আমাকে বলেন, মরা মানুষ কথা বলতে পারে? না। আই এম ডেড। না। তাহলে কে কথা বলবেন এখন? ডেড মানুষের মধ্যে প্রভু যিশু মানে পবিত্র আত্মন কথা বলবেন, তখন কি আপনার জ্ঞান কি অ্যাপ্লাই হবে? আরে আমি কি বলছি, ও শাকারাবা রেকা রোপরা, হ্যাঁ এইটাই আমি শিখেছি, একটু পরেই আবারও সারা জীবন সাকারবা রোকারা, এইটাই। আমি যদি দূতগণেরও মানে মনুষ্যেরও দূতগণের ভাষা বলি, মনুষ্যেরও দূতগণের, এখন হয়তো এখানে যদি কোনো চাইনিজ লোক থাকে, সে কোনো ভাষা বুঝছে না, এখন যদি প্রভু তাকে আকর্ষণ করতে চান, আপনি যখন প্রার্থনা করবেন আপনি চাইনিজ ভাষায় প্রার্থনা করবেন, মনুষ্যের ভাষা। বাইবেলে প্রমাণ আছে, ডেফিনেটলি প্রেরিত 2 অধ্যায় পড়ে দেখবেন। বিভিন্ন দেশের লোকরা আসলো, আর প্রেরিতেরা তারা নানা তাদের বিভিন্ন আরবিক ভাষা, অন্য ভাষা, বিভিন্ন ভাষায় প্রার্থনা করতে লাগলো, অ্যাজ দ্য স্পিরিট গাইডেড। ভালো কথা মনে রাখবেন, অ্যাজ দ্য স্পিরিট, পবিত্র আত্মা গাইডেড, নট ইউ গাইডেড। খুব ভালো করে বুঝবেন, শয়তান এই সমস্ত জায়গায় মানুষকে ধরে ফেলে, আবার অনেক এই জায়গাটায় ধরে ফেলে। কারণ আমাদের খ্রিস্টীয় জীবনটা খুব সতর্কতার জীবন। আপনি যখন প্রার্থনা করছেন, আপনাকে যখন সারেন্ডার্ড লাইফ, তখন ভেতর থেকে, এই পেটের ভেতর থেকে, বুকের ভিতর থেকে, কারণ এখানে স্পিরিট থাকে, এই স্পিরিট আপনার ভিতর থেকে আসবে, এক এক সময় এক এক ধরনের প্রার্থনা আসবে। আমি মাঝে মাঝে হয়েছে, বেশ কিছুদিন আগে আমি প্রার্থনা করেছি, আমি যখন এইখানে মানে বাজারে মানে মলে গিয়েছি, লোকেরা কথা বলছে, আর প্রভু এই ভাষায় তো আমি প্রার্থনা করেছিলাম বলে মনে হয়, আমি কিন্তু তাদের ভাষা জানি না। ওই যে আমি আপনাকে বলেছিলাম, আবার ভাষা বুঝাতেও শক্তি দেবেন, সেটাও আবার জ্ঞান আছে, কারণ ভাষা ইন্টারপ্রিটেশন, সেটাও আপনাকে মানে যারা চেষ্টা করে মানে ওইভাবে পারে। আগে আমরা এইটুকুই থাকি, যেমন আমি মালায়ালম দেশে গিয়েছি, এখানে এখানে মালায়ালমদের প্রার্থনায় গিয়েছি, তারা মালায়ালম গান গেয়েছে, আমি বলেছি প্রভু তুমি বলে দাও, এর মানটা এত সুন্দর গান, আমি মানেটা জানতে চাই। গানের শেষে আমি মানে বলে দিলাম, ওরা আমাকে বলল তুমি কি মালায়ালম ভাষা জানো? আমি বললাম না। তাহলে ঠিক সেইভাবে ইউ আর ডাইরেক্টলি টকিং টু গড। তখন আপনি কোনো সেন্স নলেজে আপনার কোনো রকম, আচ্ছা এইভাবে বলতে হবে, আচ্ছা আমি শুনেছিলাম ওইখানে ও গারাবারে শাকারাবারে কারেসে, আমি আবার বললাম শাকারাবারা কারেসে, ইউ আর টকিং ফ্রম ইউর ব্রেইন। ব্রেইন, ঈশ্বরের কাজে ব্রেইনের কোনো ফাংশন নাই। ঈশ্বরের কাজের ফাংশন হচ্ছে ঈশ্বর আত্মা, যখন 4 অধ্যায় 25 পদ, মানুষ আত্মা, আমরা আমাদের আত্মা আত্মার সঙ্গে যুক্ত, গালাতীয় 4:6, পুত্রের আত্মাকে দিয়েছেন, পবিত্র আত্মা আসছেন, পিতা ঈশ্বর আসছেন, তখন আমরা তার সঙ্গে বসতি করিব, আপনার সঙ্গে বাস করবেন 24/7। আপনি অনুভব করেন আর না করেন, আপনি যদি এইরকম সজ্ঞানতা ডিক্লেয়ার করেন যে আমার অন্তরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন, আপনি অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবেন। কারণ যিশু যথা আমেন। স্বর্গ তথা স্বর্গে কোনো অসুখ নাই। আমেন। আমেন। যিশু যথা স্বর্গ তথা, হালেলুয়া। বুঝতে পেরেছেন? আমি নিজেও ভাবছিলাম যে কিভাবে কথা বলতে হয়। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে এখন আর এই পবিত্র আত্মার সম্বন্ধে আগে অনেক কথা বলেছি, পার্থক্য বুঝতে পারেন কিছু? আমি অবাক হয়ে যাই, আপনি হ্যাপি কিনা। আই এম হ্যাপি, আই এম হ্যাপি, কারণ তিনি আমাকে এইরকম আজকে দিচ্ছেন বাক্য। আমি এই ধরনের কথা বোধহয় এর আগে বলি নাই, বলেছি আমি জানি না, কার মনে হয়?
বলেন হালেলুয়া। মাইক বন্ধ বোধহয়। হালেলুয়া। দাদা প্রতিদিন নতুন নতুন, মানে এটা সত্যি আমিও আগে শুনিনি। প্রতিদিন যেন একটা নতুন নতুন একটা আশীর্বাদ আমেন নেমে আসছে। আমেন। মানে আমি নিজে হ্যাপি। ডোন্ট শাউট মি ডাউন বিকজ আই এম প্রিচিং গুড। কারণ ইয়েস আমি ইয়েস, নিজে ঠিকই বলেছেন। আমি নিজে বুঝতে পারছি যে এই ধরনের কথা আমি নিজে বলিনি। কারণ আগে বলেছি যে আমি নিজে আগে আগে এমন মানে বলেছি যে আপনি আমার সঙ্গে সঙ্গে বলেন শাকারা বারাকা। দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ নট পারফেক্ট। প্রতিদিন হাউ মেনি উই নো যে প্রতিদিন তিনি আমাদেরকে ঊর্ধ্বের থেকে ঊর্ধ্বে নিয়ে যাচ্ছেন। আমরা প্রতিদিন ঊর্ধ্বে চলে যাচ্ছি, আমেন ঊর্ধ্বের থেকে আমেন ঊর্ধ্বে। আমেন আমেন আজকে যেখানে আছি আজকে কালকে হালেলুয়া, সেখানে নাই। হালেলুয়া, সুতরাং আমার প্রচারও বদলে যাচ্ছে, হালেলুয়া, আমেন, প্রচারও বদলে যাচ্ছে। আমেন। হালেলুয়া। কারণ তিনি চালাচ্ছেন, ইটস নট মি। ক্লাস ওয়ানে মানে মনে করেন ক্লাস ওয়ানে পড়তাম, এখন ক্লাস টুতে উঠেছি মাত্র, বা কিন্ডার গার্ডেনে ছিলাম হয়তো ক্লাস ওয়ানে উঠেছি মাত্র। এখন পর্যন্ত বাইবেলের বি লিখতে পারি না, কিন্তু উই আর অ্যাড্রেসিং ডাইরেক্টলি টু গড। তখন আপনার সেন্স নলেজ থেকে কোনো ভাষা আসবে না, প্রার্থনা সেন্স নলেজ থেকে আসবে না। আপনি যে প্রার্থনা করেন, আপনি যে শব্দগুলো ব্যবহার করেন, আপনার শব্দ আলাদা হয়ে যাবে। সেই শব্দগুলো আসবে কমপ্লিটলি ফ্রম হেভেন, স্বর্গ থেকে, কমপ্লিটলি ফ্রম হেভেন। আমেন। আমেন আমেন। আমেন আমেন। আমেন আমেন আমেন। ইউ অলরেডি। আমি ভাবছিলাম যে কালকে করব, কিন্তু মানে প্রভু বুঝতে দিচ্ছেন যে জাস্ট নাও ইউ প্রে and people will receive the Holy Spirit baptism. যারা সত্যিকারের পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান তারা এখনই আমার সঙ্গে শুধু প্রশংসা করেন এবং এই সজ্ঞানতা রাখেন যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার অন্তরে, এবং আপনি সজ্ঞান থাকেন প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ। কারণ লুক 11 অধ্যায় তিনি বলেছেন, যা তোমরা যদি এই দিতে পারো তিনি কি পবিত্র আত্মা দেবেন না? সৌরভ ওই লাইনটা চেক করে দাও। তিনি কি পবিত্র আত্মা দেবেন না? তার মানে তিনি পবিত্র আত্মা দেবেন। প্রেরিত 2 অধ্যায় দেখলাম যে যিশু স্বর্গের পিতার ডান পাশে বসেছেন, পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, পবিত্র আত্মা দিয়েছেন, আপনি বিশ্বাসে গ্রহণ করেন। আমেন এই জন্য বিশ্বাস এতদিন শেখানো হয়েছে। প্রভু যে বিশ্বাস শেখালেন এই কারণে। আসুন, ইফ ইউ আর ইউ অল রেডি, যে অতএব ইয়েস যে 13 পদের সেখানে, তবে তিনি কি পবিত্র আত্মা দেবেন না? অবশ্যই পবিত্র আত্মা দেবেন, বিকজ হি প্রমিসড। আমেন। লেট আস আমেন হালেলুয়া। আমেন, আমেন। আপনি আপনার মতন প্রার্থনা করেন, আপনি আকাঙ্ক্ষিত হৃদয় চোখ বন্ধ করে অনুভব করেন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এইখানে উপস্থিত। প্রভু যিশু আপনার অন্তরে, আপনি পবিত্র আত্মাকে যে আমি পিতা যিশু নামে যা চাইব তুমি দেবে বলেছ, আমি যিশু নামে পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করছি, আমি নানা ভাষা স্বর্গের থেকে গ্রহণ করছি। আমেন। আপনি তখনই আমেন নানা ভাষায় ভেতর থেকে আসবে। আপনার মনে রাখবেন যে আপনার মাথা মানে জগতের জ্ঞান মরা। আমি মরে গেছি কালভেরি ক্রুশে, পৌলের মতন। গালাতীয় 2 করে, খ্রিস্টই আমার মধ্যে জীবিত, মানে পবিত্র আত্মাই জীবিত। এখন যা কথা বলবেন, যা প্রার্থনা করবেন, তিনি প্রার্থনা করবেন, নট ইউ, নট মি। আমেন। বোঝাতে পারলাম? আমেন এখন প্রার্থনা হবে, পবিত্র আত্মা প্রার্থনা করবেন। আপনিও প্রার্থনা করবেন না, আমিও প্রার্থনা করব না। আপনি মানে ইউ, মানে আপনার ব্রেইন, জগতের জ্ঞান, এটা প্রার্থনা করবে না। কে প্রার্থনা করবে? পবিত্র আত্মা। আমেন। আসুন আমেন আমরা হালেলুয়া। ফাদার উই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলেই মুখ খুলে দেন এবং মানে হয়তো 2-1 জন রেখে, এবং যদি কেউ নানা ভাষা পান একটু সময় পরে তোমরা একটু মাইকটা খুলে দিও, প্রয়োজনে যদি মনে করো লাইভটাও বন্ধ করে দিও, কিন্তু লেট ইট। হালেলুয়া।
Oh, hallelujah, Father, we thank you. Thank you for the Holy Spirit. Hallelujah. সকলকেই করো, দরকার হলে একটু মাইক একটু সময়ই করো। Hallelujah. Brasa si parokra kare kara si tro para kronto to kalaka retre kera troko. Hallelujah. 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 Brasa si kro para Hallelujah. kara Holy Spirit, Holy Spirit, Holy Spirit, Parsa, Lare, Hallelujah. Vikansa, শুধু রেকর্ডিং Deva, করো, Shala, হাত Kara, দিয়ে Sopar, Shirivi, Karsa, করে Guru, কারে সি Arsa, Hari, Shivika, Sopar, Kenandavara, Lato, Hallelujah. Glory, Avara, Sivika, and Sopari, Glari, Vikara, Savara, Sila, Revikansa, Yavara, Safar, Yure, Savik, Hallelujah. Glory, Hallelujah. glory, Jesus, Hallelujah. Ivran, Sopar, Yure, and Navara, Ocean para kare Varar, si. Sivika, Sopar, Nava, and Nararia, Civikas. Praise Glory, glory, Jesus, you আমরা want ব্রেক secure and Civikas, Sikalara, Sakalara, Sakalara, Kasalare, all secure and Naralar, Your Sikabran, spirit so and my hallelujah. spirit are one. Hallelujah. Yura, Shopan, Salare, Vikara, Mandarila. Glory, Avada, Civic, call Civicans of Parnava and Narilar. Hallelujah. Yura, Hallelujah. যারা Solara, আকাঙ্ক্ষিত Civicans of Parnava and Nicola, যারা Civic, আকাঙ্ক্ষিত তারা Civicans, এখনই hallelujah. পবিত্র আত্মায় পূর্ণ হয়ে Your যাচ্ছেন। heart, Civic, হালেলুয়া, Shopan, হালেলুয়া, Yura, Solar, Civic, হালেলুয়া। Glory, glory, Yara, একেবারে Civicans of গাইসের মতো Parnava, পূর্ণ Civicans, হয়েছে। hallelujah. হালেলুয়া, Hallelujah, হালেলুয়া। hallelujah, hallelujah, Praise the Lord. hallelujah, hallelujah, Praise the Lord. hallelujah, hallelujah, Jesus, Jesus, hallelujah, hallelujah, পবিত্র যিশু নিয়ে সফারে সেবিকে sobra mane so bars le bikan safario yures bekare nebra o ilar sebiken so le bekaran salar bior sebiken so mandar la yuri sebiken so parna va yora shu boys ikio so yara shu frashu hallelujah 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 ra khara salari kharan sar yura se kivera ora safari yunda laudi sebiken so fali so kare mandar la badi yuri sebiken or sebiken laudi sebiken so hallelujah 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 si kara sakhalara khari sara khara bar lari sebiken andor laudi sebo yamandar kari sebikara khiyara khara sa khiyara andara yubanar salari gora sekiori en sebiken lara ne sebiken so hallelujah 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 glory glory Jesus evans worship worship fire in sebiken so panava mandar la khare sikara khara lari sekiore sivra sivra yoran so fan so fani uri sebiken sebiken so hallelujah 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 we are sorry we God is sebiken so one so fan we God sebiken so hallelujah 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 Jesus hallelujah hallelujah prayer so fan we can so fan so hallelujah God we God we can so hallelujah God so hallelujah 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 Jesus hallelujah Jesus Jesus Navara sakare salari or se kan shofana varan sukiro se bar se ki vid savan namare se ka lare se ka swaleli anara shabar se ki oran navara se kan savani se ari ore se kan shofari ni mara se kan glory glory Jesus you man so pure savare kan salari man so revi kan shofani koro ida khar shuri on shofan se ki vid se kan savani kan so Yaman Shorior, Eva Salava is the weekend Savari, and the Lava Sikoro. Mana Karasi, Karari, Manandra La Karasi, Sevika Sakarura. Lavari on Shikavaran, the Karasi, Levi, and the Maria Salari, Vikandar Lavar, Sikor in the Lava show. Yaman Shurikar, Hallelujah, Hallelujah, Vanshurika, Hallelujah, Hallelujah. Hallelujah, 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 hallelujah. Ari varasa bhare seki varasa khala kari varasa vakari andarala mare sveke stafani brandara Lord Jesus mandri or sveke svara shuveka stafana vaylara seko Indu robre kar svar sveke hallelujah hallelujah Jesus Jesus I love you Jesus hallelujah Jesus Jesus I love you Jesus you can hallelujah hallelujah
Marian Yes, Sevika Lord. Oh, Savana, Maria Pratatika. Sevika so. Oh, Glory, hallelujah. glory, Jesus, Shavan Hallelujah. Shifrika, Hallelujah. Manisho, Ariurika, Shavani, Liberance, Hallelujah. Hallelujah, hallelujah, Jesus, hallelujah. Hallelujah, Hallelujah. hallelujah, 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 hallelujah. Maria Praise Shifra, your name. Shifrika, so Praise your hallelujah. name. Praise Glory, your glory, name. glory, Dear and Lord. Shifrika, The Shavani, Lord Van is good. The Shifrika, Lord is hallelujah. good for his mercy. Hallelujah, hallelujah, hallelujah. Praise the Lord. The Lord is good for his mercies endureth God, forever. should we use Praise the Shifrika, so Lord. The Lord is hallelujah. good for his mercies endureth forever. Hallelujah. Praise the Oh, Lord. Jesus, Shifrika, Hallelujah. so hallelujah, Prabhu Jesus. Hallelujah. 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 And Shivara, Shifrika, Hallelujah. so Hallelujah. 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 Glory, 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 Jesus. I love you, Hallelujah. Jesus. Even Hallelujah. Shafanda, Shifrika, so hallelujah. Hallelujah. God, Hallelujah. we are Hallelujah. Shalara Barsa, Every Yerusalem. healing. Hallelujah. Shivara, Hallelujah. Kavara, show Yerusalem. Hallelujah. Yes, Lord. Thank you. Hallelujah. Marshavringa, Rishavrika, Hallelujah. Shivara, Hallelujah. hallelujah, Hallelujah. 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 Dhanajishwara. Hallelujah. 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 As the Hallelujah, wind Prabhu gives Jesus. the utterance. Hallelujah. As the Spirit gives the utterance. Hallelujah. Hallelujah. Prandra kar kare krosa si parakre. Pento tokola kare 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 kere. Hallelujah. 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 Oh shakaritri minkro kare kapro vakri sikro. Gopre kare ketro kokala kro kare krentro kare krantri. Mantri kore Hallelujah, karakri Sita, kore Shalali, kore Prasad. krapara karisi. Yes, Rotri kala kala kare kore kare karantri pentra tokolantro. Mankro kare kere kare trombo. Broko, 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 Shalali, we broko, can so far broko, now, Mara, we broko, can so far broko. you, so. Man, Oko so far to herese the we ko. can so far you, Apara one kara to the roko we ko can so kara the karatri. Glory, glory, Oko Jesus, broko kare hallelujah, hallelujah, karasi. hallelujah. Hallelujah, Father. Hallelujah, praise the Hallelujah. Lord, we can so hallelujah, hallelujah. Thank Hallelujah. you, Jesus. Hallelujah. I love you, Oh, Jesus. Oh, hallelujah. one so Hallelujah. far to the we Hallelujah. can so I far, give you and thanks. so. Hallelujah. 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 Oh, I give you glory, honor, and praise. Your name is worthy to be praised. Hallelujah. Father, I thank you for your mercy. Thank you for your grace. The Lord, praise the Lord. The Lord is good, for his mercies endureth forever. Praise the Lord. The Lord is good, for his mercies endureth forever. Praise the Lord. The Lord is good, for his mercies endureth forever. ধন্য যিশু, Hallelujah. ধন্য Hallelujah. যিশু নামে চাই, and all God's people Amen, say amen. 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 Amen, 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 hallelujah, amen, amen, Praise Amen, God. amen, 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 amen. hallelujah, Amen, praise amen, amen, hallelujah. Amen. 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 amen, Hallelujah. amen, amen. Hallelujah. আমি শেষে যে প্রার্থনা করলাম, প্রভু আমাকে লিড দিলেন, যেহেতু আমি নানা ভাষায় যে প্রার্থনা করলাম, আমি মানে ফর দ্য হিলিং অব দ্য কংগ্রিগেশন, মানে আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, যে কোনো সমস্যা আছে, যদি তিনি অবশ্য বলেছেন যারা বিশ্বাস করবে, মানে অন্য সময় দেখেন আমি বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় প্রার্থনা করি, কিন্তু তিনি আমাকে বললেন, আমি জিজ্ঞেস করি, মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি, অবশ্য আজকে জিজ্ঞেস করিনি, কিন্তু তিনি নিজে বললেন যে ইউ আর প্রেইং ফর দ্য হিলিং ফর দ্য কংগ্রিগেশন, আপনাদের সকলকার সুস্থতার জন্য, সবলতার জন্য, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য, সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য তিনি প্রার্থনা করিয়ে নিলেন। এইটাই হচ্ছে Amen. পবিত্রতায় নানা ভাষায় প্রার্থনা করার বিউটি। বিউটিটা হচ্ছে, কারণ এইটা আপনি আপনার জ্ঞানে প্রার্থনা করছেন না, আপনি নিজের চিন্তা করে প্রার্থনা করছেন না। আমাকে বললেন, এর আগে অবশ্য আমার নিজের পার্সোনালও তিনি প্রার্থনা করলেন, তখন তিনি বললেন নাও ইউ আর প্রেইং ফর মি। আবার কোনো কোনো সময় হয়তো যখন যে আমি তার প্রশংসা করছি কিনা সেটাও তিনি বলেন নানা ভাষা, মানে ডাইরেক্টলি উই আর টকিং টু গড। এবং এই ভাষাটা পবিত্র আত্মা, প্রভু যীশু স্বয়ং, পিতা ঈশ্বর স্বয়ং, যে আপনাকে শুধু বিশ্বাসে গ্রহণ করা, যে আমি পেয়েছি। যেমন হিলিং আপনি বিশ্বাসে গ্রহণ করেন, টাকা পয়সা আপনি বিশ্বাসে গ্রহণ করেন, ঠিক একইভাবে পবিত্র আত্মা আপনি গ্রহণ করলেন, কারণ প্রভু তিনি প্রতিজ্ঞা করেছেন হিলিং, তিনি প্রতিজ্ঞা করেছেন আপনি সুস্থ হয়েছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন আপনার টাকা পয়সা আসছে, আমার ব্যাংক ব্যালেন্স কমবে না।
তিনি প্রতিজ্ঞা করেছেন, হোয়াট হি প্রমিস, যে হোলি স্পিরিট ইজ গিভেন, প্রেরিত 2:33 পদ। সুতরাং আই রিসিভড ইট। আমেন। বুঝতে পেরেছেন? আমরা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হতে পেরেছি। Hallelujah. Yes, amen, amen. Hallelujah. আমিন আমিন আমিন। কেউ কারো বাদ যান, Hallelujah. আপনারা নিজেরা Hallelujah. আর একটা কথা বলছিলাম। Amen. Hallelujah. আপনারা নিজেরা বাসায় হুম। বসে প্রার্থনা করবেন। কারণ এখন কথা বললে হয় কি, যে এটা তো ফেসবুকে লাইভে যাচ্ছে, তখন অন্যরকম প্রশ্ন ওঠে, মানুষে কনফিউজড হয়ে যায়। এটা তো লাইভে যাচ্ছে, এটা তো ইউটিউবে রেকর্ড হচ্ছে, এই জন্য আমরা কথাটা একটু পরে শুনি। হালেলুয়া। তাহলে এখন আপনি কমপ্লিটলি হিলড, কারণ এটা স্বর্গ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমি গতকালকে বলেছি না, কবে, যে গড টেক্স সামটাইম ইনিশিয়েটিভ, ম্যান টেক্স অলসো ইনিশিয়েটিভ ফর দ্য হিলিং। ঈশ্বর নিজেও ইনিশিয়েটিভ নেন, বাট দ্যাট ইজ নট, সেটা কিন্তু ভেরি ফ্রিকুয়েন্ট না, ভেরি ফ্রিকুয়েন্ট না। ফ্রিকুয়েন্ট হচ্ছে মানুষ ইনিশিয়েটিভ নেবে। এই জন্যে আপনি পবিত্র আত্মায় পূর্ণ হলেন। আপনি নিজে ঘরে প্রার্থনা করতে থাকেন, ঠিক সেইভাবেই করবেন, যে আপনি আর প্রভু যীশু। কেউ যদি বলে আমি তো একা একা আছি, নো নো নো, ইউ আর নট অ্যালোন, ইউ আর অ্যালোন উইথ গড। আপনি প্রভু যীশুর সঙ্গে একা একা। প্রভু যীশু আপনার সঙ্গে, পবিত্র আত্মা আপনার সঙ্গে, পিতা ঈশ্বর আপনার সঙ্গে, এবং তারা সামনে, এবং আপনি প্রার্থনা করছেন, আপনি প্রার্থনা করছেন। আর এই পবিত্র আত্মায় মানে বাপ্তিস্ম পেলে তখন আপনার স্ট্রংনেস এত বেড়ে যায় যে আপনি আর তখন, কে ভাড়া দিল না, কে প্রবলেম করলো, ছেলে মেয়ের টাকা কোথার থেকে আসবে, শরীরে কি রোগ হলো, আপনি আর নট এট অল কনসার্নড। কেন? তখনই আপনি উৎসর্গীকৃত জীবন যাপন করতে পারবেন। আপনি যদি নিজে চেষ্টা করি আমরা উৎসর্গীকৃত জীবন যাপন করব, অনেক সময় পারবেন না। কিন্তু আপনি যখনই পবিত্র আত্মায় পূর্ণ, আই সারেন্ডার্ড। আমি একটা জিনিস, রানু আছো নাকি? রানু আছো নাকি? একটু দেখো তো রানু। আছি। তোমার একটা জিনিস আমি ক্লারিফাই করি। তুমি এর মধ্যে একদিন সাক্ষ্য দিয়েছিলে যে মামা যদি হীরার আংটিটা পেতে পারে, আমি আমার চশমাটা পেতে পারবো না কেন? প্রভু তোমাকে দিয়েছেন, ধন্য যিশু। কিন্তু এখানে একটা কথা আছে, যখনই আপনি ঘরের বাইরে যাবেন, আমি কিন্তু যে বিল্ডিং এ থাকি তার জাস্ট নিচতলায় আমার সুইমিং পুল, বা আমার রাস্তা বার হওয়ার জায়গা, বা আমার গাড়ির ওখানে। কিন্তু আপনি যখনই ঘরের বাইরে যাচ্ছেন, আপনি যে মুহূর্তে প্রভুর হাতে উৎসর্গকৃত হলেন, প্রভু আমাকে তুমি রক্ষা করো, তোমার রক্ষাকারী দূত দ্বারা আমি তোমার হাতে উৎসর্গকৃত হচ্ছে, যিশু নামে তুমি আমাকে রক্ষা করবে এবং নিরাপদে নিয়ে যাবে, নিরাপদে নিয়ে আসবে। তখন ইট বিকামস ঈশ্বরের রেসপন্সিবিলিটি। আমি, আপনারা যেটা শুনেছেন, যে আমার হীরার আংটি সুইমিং এর সময় আমার হাত থেকে হীরাটা পড়ে গেছে, এবং এত বড় সুইমিং পুল, যে এই সুইমিং পুলে কেউ যে পায় না। এই কেউ কথা বলবে না, যারা কথা বলবে তাদেরকে জাস্ট বার করে দেবে। আর নতুবা সকলকে মানে মিউট করে দাও, সকলকে মিউট করে দাও। তাহলে ইট বিকামস হিজ রেসপন্সিবিলিটি। তখন আপনি বলতে পারেন, প্রভু কার হীরা হারিয়েছে, আমার না তোমার? তুমি কি মনে আছে যে তুমি তোমার কাছে উৎসর্গকৃত হয়েছিলাম? তখন ইট বিকামস হিজ রেসপন্সিবিলিটি। তখন স্বর্গদূতরা ওটা খুঁজে নিয়ে আসে। কিন্তু জিনিসটা আগে হলো, আগে আপনি যদি উৎসর্গীকৃত না হয়ে ঘরের দরজার বাইরে যান, দেন দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। আমি আপনাদেরকে বলেছিলাম যে তখন আমি প্রভুকে এইভাবে জানতাম না, আজকে যেভাবে জানি, কিন্তু তাও জানতাম, বেশ ক্লোজ ছিলাম।
বেলজিয়ামে আমি হোটেল থেকে আমি আর আমার আরেকটা বিজনেস ফ্রেন্ড বেরিয়ে যাব বেলজিয়াম থেকে নেদারল্যান্ডে। যাবার আগে আমি আমাকে উৎসর্গ করলাম প্রভুর হাতে। ফেরার পথে ট্রেন স্টেশনে, তখনকার দিনে সেল ফোন ছিল না, আমি ফোনটা উঠিয়েছি আমার বেলজিয়াম ফ্রেন্ডকে যে আমাকে গাড়ি দিয়ে তুলে নিয়ে যাও। আমার ব্যাগ চুরি হয়ে গেল। ব্যাগের মধ্যে আমার সেফ ডিপোজিটের কি ছিল আর ইম্পর্টেন্ট পেপারস। তখন আমি প্রভুকে বললাম, প্রভু, তোমার কি মনে আছে যে আমি তোমার হাতে উৎসর্গীকৃত হয়ে ওখানে নেদারল্যান্ডে গিয়েছিলাম, এবং আমি ওখানে পুলিশে গেলাম। পুলিশ বলছে যে ডেইলি ওদের 5,000 ব্যাগ চুরি হয়, ওরা কিচ্ছু করতে পারবে না। ভালো কথা, ফেরত আসলাম, কিন্তু আমার প্রভু পারবেন। আমি কানাডায় চলে আসছি। আমি কিন্তু প্রভুকে বলছি যে প্রভু, তোমার কি মনে আছে যে আমি তোমার হাতে উৎসর্গিত হয়েছি, এবং ওই যে সেফ ডিপোজিট বক্স যেটা ওরা ভাঙতে বাধ্য হয়েছে, ওরা আমার কাছ থেকে $75 নিয়ে গেল। আমি বললাম, প্রভু তুমি বোঝো। 2 সপ্তাহ পরে ওইখানে কোন এক বেলজিয়ামের এক ভদ্র মহিলা, তিনি পেয়েছেন, তিনি ইংরেজি জানেন না, তিনি সেই ওর ভিতরে একটা বিজনেস কার্ড ছিল নেদারল্যান্ডের, সেই তাকে ফোন করেছে বেলজিয়াম থেকে নেদারল্যান্ডে যে এরকম একটা ব্যাগ পাওয়া গেছে তোমার লোকের। সেই নেদারল্যান্ডের লোক যার সঙ্গে আমি দেখা করেছি, তারা আমাকে ফোন করেছে। তারা ওই নেদারল্যান্ড থেকে বেলজিয়ামে যাওয়া আসা 6 ঘন্টা প্রায় গাড়ি ড্রাইভ। তারা আসলো, ড্রাইভ হলো। তারা আমি বললাম ওই হোটেলে চাবিটা ফেরত দিল। হোটেলওয়ালারা আমার $75 ফেরত দিল। তারা ব্যাগটা DHL কোরিয়ারে আমাকে পাঠিয়ে দিল। বুঝতে পেরেছেন? আপনি প্রভুর হাতে উৎসর্গীকৃত হয়ে বেরোলে, দিস ইজ দ্য ওয়ে ঈশ্বর আপনাকে রক্ষা করেন। আপনি মনে করবেন, ও আমি তো ঘরের এইখানে যাচ্ছি। আপনি জানেন যে আমি জাস্ট একটা ফ্লোর নিচে নামতে গেলেই আমি প্রভুর হাতে আগে উৎসাহিত করি। একটা ফ্লোর। যেই ঘরের দরজার বাইরে যাব, নিচে যাব, এই যে এরপরে জুমের পরে সাঁতার কাটতে যাব, প্রভুর হাতে উৎসাহিত হয়ে যাব। কারণ ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি, নট মাইন। কারণ কি? আপনি আপনার না, আমি আমার না, আমরা মরে গেছি। তাই মরে গেছি বলে এই জন্য আর কথা বলতে পারি না। আমরা জগতের সেন্স নলেজের কথা বলি না। ও রোগ পীড়া ব্যাধি, ও আমার মেয়ের এই হচ্ছে না, আমার ওই টাকা পাচ্ছি না, ওই অমুকে এই করছে। দ্যাট ইজ নট। ওটা হলো গ্র্যাম্বলিং, ওটা হচ্ছে কমপ্লেইন। আপনি কমপ্লেইন করছেন না, আপনি প্রার্থনায় বলছেন যে থ্যাংক ইউ, বিকজ দ্য হোলি স্পিরিট ইজ ইন ইউ অ্যান্ড হি ইজ ইউর প্রোটেক্টর। তিনি আপনার রক্ষক। আমি তোমার যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়িব না, পরিত্যাগ করিব না। আপনার কাছে এই বাক্য সত্য হয়ে যাবে। আমেন? বুঝতে পেরেছেন? সুতরাং রানু, এইটা জিনিসটা আমি জানি হয়তো তুমি উৎসাহিত হয়ে গেছো। আমি অনেককে বলি যে 121-এর গীত পড়ে বার হয়ে যাবেন, কিন্তু সেটারও যদি সময় না থাকে, যদি সম্ভব হয় হাঁটু গাড়বেন, যেটা আমি করি। আবার যদি কোনো তাড়াহুড়াও থাকে, ঠিক আছে, দাঁড়িয়ে আগে উৎসাহিত হয়ে তারপরে গেলেন। যত পারবেন হাঁটু গাড়বেন। ইউ আর শোয়িং আওয়ার অ্যালিজিয়ান্স, আমাদের আনুগত্য প্রভুর প্রতি। আমেন? হালেলুয়া। আমেন? সে আমেন ইফ ইউ। Amen. আমিন আমিন। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। প্রভু যীশু তার মৃত্যুর আগে তিনি শিষ্যদের সঙ্গে বললেন যে আমরা জগতের খাওয়া, আসো আমরা একটু শেষ খাওয়া খাই। খেতে খেতে তিনি বললেন যে দেখো,
এই যে রুটিটা খাচ্ছ, এটা জাস্ট রুটি বটে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার শরীর। কারণ তুমি পাপ করেছো, মানে আমরা আমাদেরকে বলছি, তুমি পাপ করেছো, তুমি পাপের প্রায়শ্চিত্ত করতে পারো নাই। তুমি ওইখানে গিয়ে ডুব দিলে, তুমি এইখানে গিয়ে এই কাজ করলে তোমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে না। কারণ পাপের বেতন মৃত্যু, এই কথা আমি বলেছি। তাহলে তুমি মরবে না। আমি বলেছি পাপের বেতন মৃত্যু, তাই তুমি মরবে না, কারণ আমি তোমাকে এত ভালোবাসি। আমি তোমার বদলে মরব, আমি মরব। এক কাজ করো, তোমার পাপগুলো সব আমাকে দিয়ে দাও, তোমার রোগ পীড়া ব্যাধিগুলো আমাকে দিয়ে দাও, তোমার অভাব অনাটন অশান্তিগুলো, তোমার ছেলে মেয়ে নিয়ে প্রবলেম, ভাড়া নিয়ে প্রবলেম, আমাকে দিয়ে দাও। আমরা যেই দিয়ে দিলাম, এখন আপনি আমি কোনোদিন ধার্মিকতা করি নাই, মানে কোনো ভালো কাজ, হয়তো আমরা 10 টাকা দিয়ে মানুষকে সাহায্য করেছি, বা 5 জনকে 50 জনকে খাইয়ে দিয়েছি, বা একটা স্কুল করে দিয়েছি, কলেজ করে দিয়েছি, কিন্তু সেটা জগতের। কিন্তু স্বর্গের কোনো ধার্মিকতা করিনি। আর প্রভু যীশু স্বয়ং, তিনি কখনো পাপ করেন নাই। তাই কি হলো, প্রভু যীশু বললেন যে রক্সি, সেবাস্টিন, হাফিজ, প্রতীক, অমল, তোমরা তোমাদের পাপগুলো না আমাকে দিয়ে দাও। ডেভিড, তোমার পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি আমাকে দিয়ে দাও। আমরা দিয়ে দিলাম। যেই দিয়ে দিলাম, প্রভু বললেন কি, এখন আমি তো পবিত্র, তাই আমি তোমার বদলে মরি। যেই মরলাম, তখন আমার পবিত্র রক্ত, এটা আত্মিক রক্ত, এই আত্মিক রক্ত তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। দেখো, তুমি যে পাপ করেছ, আমি আর কখনো স্মরণে আনবো না, কখনো না। আর আমি যে মরেছি, আমি যে তোমাকে জীবন দিয়েছি, আমি যে তোমার নাম স্বর্গে লিখেছি, এই নিমিত্ত একটা কাজ করো, এইটা স্মরণ করো। আর স্মরণ করতে করতে তুমি এই আমার মাংস এবং রক্ত গ্রহণ করো। আর তুমি বলতে থাকো যে আমি অনন্ত জীবন পেয়েছি, কারণ আমি দিয়েছি তোমাকে, তুমি নাও নাই, আমি তোমাকে দিয়েছি। প্রভু যীশু বলছেন অনন্ত জীবন। যেই আমি অনন্ত জীবন পেয়েছি, আমি শুধু অনন্ত জীবন শুধু না, যেহেতু তুমি তোমার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন টাকা পয়সার প্রবলেম থাকবে তোমার সংসারে, তোমার শয়তান আক্রমণ করতে পারবে, তাই আমি আমার এই মাংস আর এই রক্ত তোমাকে সমস্ত কিছু থেকে রক্ষা করবে। তুমি শুধু এইটা বিশ্বাস করো। তখন আমরা কেন বলি যে পাপ নিয়ে নেব না? কারণ পাপটা তো আমরা দিয়ে দিয়েছি, পাপটা দিয়ে দিয়েছি। এখন আপনি যদি 100 টাকা থাকে, আর আপনি যদি আমাকে 99 টাকা দেন, তাহলে আপনার কাছে 1 টাকা আছে। তার মানে তাইলে ওই জন্য আপনি প্রভুর ভোজ পাপ নিয়ে নেবেন না। কিন্তু আপনি যখন যদি ভুলে মনে করেন 99 টাকা দিয়েছেন, তারপরে আপনি 1 টাকা দিতে ভুলে গেছেন, তখন হয়তো আপনি বললেন, প্রভু আমি ভুলে গিয়েছিলাম, এই যে এই 1 টাকা ছিল, এটাও দিয়ে দিলাম। তখন আপনি পূর্ণ দিয়ে দিলেন। আর তখনই আপনি, কারণ তিনি বলেছেন তোমার যা কিছু আছে সব, অশান্তি, পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, দুশ্চিন্তা, ভয়, ভীতি, সব আমাকে দিয়ে দাও। আমরা দিয়ে দিলাম। 1 টাকাও রেখো না কিন্তু। তার মানে আপনি আর পাপ নিয়ে প্রভুর ভোজ নিচ্ছেন না। যেই আপনি 1 টাকা রেখে দিলেন বা 2 টাকা রেখে দিলেন, আপনি হয়তো রেখে দিয়েছেন ভুলবশত, বা হয়তো ইচ্ছাকৃতও রেখে দিয়েছেন, কিচ্ছু আসা যায় না। আপনি তখনই বললেন যে প্রভু, আমি তোমার মাংস, তোমার মৃত্যুটা স্মরণ করলাম, করে আমার ওই 1 টাকা 2 টাকা রেখে দিয়েছিলাম। মনে করেন হয়তো আমরা কোনো পাপ করে ফেলেছি, এই 1 টাকা 2 টাকা মানে হয়তো কোনো পাপ করে, প্রভু তুমি তোমার রক্ত দিয়ে ধৌত করো। তখনই আপনি 1 টাকা ফেরত দিয়ে দিলেন। যেই ফেরত দিলেন, শতভাগ আমরা ফেরত দিয়ে দিলাম। আর তিনি শতভাগ পবিত্রতা, সুচিতা, স্বর্গের শান্তি, সমস্ত পূর্ণতা আপনার ভেতরে, আমার ভেতরে, সুস্থতা, সবলতা, সব তিনি দিয়ে দিলেন।
আমেন। আমেন। বুঝতে পারছেন প্রভুর ভোজ এত সোজা? বোঝাতে পারলাম? কারো প্রশ্ন আছে? না সকলে বুঝেছেন? এটা কি সোজাভাবে বোঝাতে পারলাম গল্পের হ্যাঁ আকারে? সবাই বুঝেছি বুঝেছি। আমিন ভাল লাগলো না গল্পের আকারে হ্যাঁ প্রভুর ভোজ বোঝানো? হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর। আমেন আমিন তাই আমরা পাপ নিয়ে প্রভুর ভোজ নেই না, কারণ হয় কি, আমি যদি আপনাকে বলি পাপ নিয়ে প্রভুর ভোজ নেবেন না, তাইলে আমি আপনাকে ভয় দিচ্ছি। কিন্তু সুসমাচার, এখানে কোনো ভয় নাই। সুসমাচার মানে ইটস এ গুড নিউজ। আপনি হয়তো ভুল করে 1 টাকা রেখে দিয়েছেন, একটা পাপ আপনার হঠাৎ করে আপনি কাউকে বকা দিয়ে দিয়েছেন, কাউকে হয়তো আপনি একটা ভুল করে ফেলেছেন, কাউকে হয়তো আপনি একবার ক্ষমা করতে পারেন, ওই 1 টাকা রেখে দিয়েছিলেন। আপনি 99 টাকা দিয়ে দিয়েছেন প্রভুকে, যে প্রভু আমার সমস্ত পাপ আমি তোমাকে দিয়ে দিলাম। তাহলে সমস্তর ভিতরে যদি 1 টাকা রেখে থাকেন ভুলবশত, ইটস ওকে, বা ইভেন মানে হয়ে গেছে, এই প্রভুর ভোজের আগে আপনি যদি বলেন প্রভু আমি তোমাকে দিয়ে দিলাম, তখনই সব দেওয়া হয়ে গেল। আসুন আমরা ছোট্ট প্রার্থনা করি, একেবারে সব দিয়ে দিই। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। পিতা প্রভু, পিতা প্রভু, যিশু নামে যিশু নামে আমি আমার সমস্ত পাপ, আমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনটন, দুশ্চিন্তা, দুশ্চিন্তা, ভয় ভীতি ভয় ভীতি প্রভু যিশুর উপরে দিয়ে দিলাম। প্রভু যিশুর উপরে দিয়ে দিলাম। আমি কিচ্ছু রাখলাম না। আমি কিচ্ছু রাখলাম না। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে, সকলে বলবেন কিন্তু, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে তুমি আমাকে ধৌত করে ক্ষমা করেছো। ধৌত করে ক্ষমা করেছো। তাই আমি তোমার ধন্যবাদ করি, তাই আমি তোমার ধন্যবাদ করি। আমি স্মরণ করি আমি স্মরণ করি এবং বিশ্বাস করি এবং বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর তোমাকে, তোমাকে মানে প্রভু যিশুকে, মানে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান এখনই কিন্তু, যারা মন দিয়ে প্রার্থনা করলেন তারা কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম পাচ্ছেন। পবিত্র আত্মন, পবিত্র আত্মন, আমি তোমাকে আমি তোমাকে প্রেরিত 2 অধ্যায় 33 পদ অনুসারে প্রেরিত 2 অধ্যায় 33 পদ অনুসারে যিশু নামে গ্রহণ করিলাম। যিশু নামে গ্রহণ করিলাম। এখন থেকে এখন থেকে সর্ববিষয়ে সর্ববিষয় তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। আমি আর কখনো ভাবিত হইব না, আমি আর কখনো ভাবিত হইব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তুমি আমাকে কখনো পরিত্যাগ করিবে না, তুমি আমাকে কখনো পরিত্যাগ করিবে না, কখনো ছাড়িবে না। কখনো ছাড়িবে না। আমি তোমার রক্তের জন্য তোমাকে ধন্যবাদ দেই, আমি তোমার রক্তের জন্য তোমায় ধন্যবাদ দিই। তোমার মাংসের জন্য তোমাকে ধন্যবাদ দেই। তোমার মাংসের জন্য আমি তোমায় ধন্যবাদ দিই। তুমি বলেছ তুমি বলেছো তোমার মাংস এবং রক্ত ভোজন করলে, পান করলে, তোমার মাংস এবং রক্ত ভোজন এবং পান করলে তুমি আমাকে শেষ দিনে ওঠাবে। তুমি আমাকে শেষ দিনে উঠাইবে। তুমি আমার মধ্য হইতে রোগ পীড়া ব্যাধি দূর করিয়াছ, তুমি আমার মধ্য হইতে রোগ পীড়া ব্যাধি দূর করিয়াছো, কারণ তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। কারণ তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু।
আমি অনন্ত জীবন পাইয়াছি। আমি অনন্ত জীবন পাইয়াছি। তুমি আমার মধ্যে, তুমি আমার মধ্যে, মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার মধ্যে মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার মধ্যে বাস করেন, বাস করেন, আর আমিও আর আমিও তোমার মধ্যে বাস করি। তোমার মধ্যে বাস করি। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আসুন আমরা আমেন। গ্রহণ করি, রুটি গ্রহণ করি, রক্ত গ্রহণ আমেন, করি। আমেন। আমেন 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 আমিন আমিন আমিন। কি উপহার দিব প্রভু তব চরণ কমলে, কি উপহার দিব। হালেলুয়া। কি দিলে মন তৃপ্ত হবে, কি দিলে মন তৃপ্ত হবে, তব প্রেম বদলে বলো, তব প্রেম বদলে কি উপহার দিব। হালেলুয়া। ধন্য যিশু। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। জাহিদুর আজকে আছো নাকি জানি না, কালকে খুঁজেছিলাম। জাহিদুর বা আলমগীর কেউ যদি থাকো, দুজনের ভিতরে একজন আছে নাকি জানি না। স্যার আমি একটু কথা বলবো। এখন নয়, একটু পরেই, এই কারণ রেকর্ডিংটাই হোক, একটু পরে কথা বলতে সুযোগ দেব। জাহিদুর বা আছে নাকি? কারণ প্রভুর ভোজ গ্রহণ করেছি। নাই। হালেলুয়া। সেবাস্টিন, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। মহান স্বর্গীয় পিতা, তোমারে ধন্যবাদ করি, তোমারে গৌরব করে প্রশংসা করি। তুমি আমাদেরকে এতই ভালোবেসেছো যে তুমি আমাদের সমস্ত পাপ অপরাধ, আমাদের সমস্ত শাস্তি নিজে বহন করেছো। প্রভু, আমরা যাতে পাপের পঙ্কিলতায় না থাকি তোর জন্য তুমি এই মহৎ কার্য আমাদের জন্য তুমি সাধন করিয়াছো, আর সেই পবিত্র আত্মা আমাদেরকে তুমি দান করিয়াছো। আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি যে প্রভু, যে তোমার নিজস্ব হিত সংকল্পের জন্যই তুমি ইহা সাধন করিয়াছো। ধন্যবাদ দিই যে আজকে তুমি আমাদের যে মহান বাক্য দিয়েছো, সে বাক্যের জন্য তোমার চরণে আমরা কৃতজ্ঞ হই। তোমার বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে সঞ্জীবিত করেছো, তোমার বাক্য দ্বারা আমাদেরকে গঠন করেছো, আমাদের বিশ্বাসের বৃদ্ধি দিয়েছো, এবং আমাদের অন্তরে তুমি যে বাস করো, এবং আমাদের হৃদয়ে যে তুমি পবিত্র পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর সর্বসময় উপস্থিত রয়েছেন। আমরা তোমার সেই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দেই। তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম দিয়াছো, যিশু নামে আমরা গ্রহণ করেছি। তাই তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি। আমরা তোমার দেহ, তোমার রক্তের জন্য তোমাকে ধন্যবাদ দিই, যে তুমি জগতের জীবনের জন্য, সেই সাথে তুমি অনন্ত জীবনের জন্য এই খাদ্য দিয়েছো। জগতের জীবনের জন্য এই কারণে, যাতে আমরা তোমার এই তোমার এই দেহ এবং রক্তের মাধ্যমে জগতের যা কিছু অভাব অনটন রয়েছে সেগুলো থেকে মুক্ত হই, আর অনন্ত জীবনের জন্য তোমার সাথে হাসি আনন্দে এবং তোমারই গৌরবার্থে তোমার সাথে বসবাস করতে পারি। তোর জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই, যে তোমার গৌরব করি। আমাদেরকে তুমি স্বর্গপুরীর প্রজা করেছো,
জগতের মধ্যে আমরা জগতে আছি কিন্তু আমরা জগতের নই, যেমন তুমিও জগতের নও। আমরা তাই তোমার ধন্যবাদ করি, আর আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যবর্তী, আর তাই আমাদের জগতের মধ্যবর্তী কাহারও উপরে ডিপেন্ড করার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি আমাদের হৃদয় থেকে আমাদের সমস্ত আত্মিক যে আশীর্বাদগুলো দরকার সমস্ত কিছু তুমি দিয়াছো। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। আমাদের সকলকে তুমি সুস্থতা দিয়েছো যিশু নামে, তাই তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ দেই প্রভু। আমাদের যা কিছু ছিল, শয়তান আমাদের মধ্যে যা কিছু আনতে চেষ্টা করেছিল, আমরা জানি তোমার রক্তে আমাদের প্রত্যেককে ধৌত করে দিয়েছো এবং প্রত্যেককে পরিষ্কৃত করেছো, মুক্ত করে দিয়েছো, স্বাধীন করেছো, তোমার আশীর্বাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছো। তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। 121 গীত। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পাশে। সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার ফিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন কে কথা বলতে চাচ্ছেন বলেন, যারা কথা বলতে